হ্যালো বন্ধুরা, কেমন আছো? আজকে আমরা নতুন একটা এনিমে কভার করব, যেটির নাম হলো সুইট বাইট মার্কস। এই এনিমেটা একটি চাইনিজ এনিমি, আর এই এনিমেটার প্রতিটি এপিসোডের দৈর্ঘ্য সাধারণত 10 থেকে 15 মিনিট পর্যন্ত। তাহলে শুরু করা যাক। এই এনিমেটার গল্পটি এমন যে এটি একটি কাল্পনিক সময়ের, যেখানে ভ্যাম্পায়াররা সমাজের উচ্চবিত্ত এবং শক্তিশালী শাসক শ্রেণী, অন্যদিকে মানুষরা তাদের কাছে কেবল রক্তের বৃত্ত বা ব্লাড সার্ভেন্টস হিসেবে পরিচিত। মানুষের বেঁচে থাকা নির্ভর করে ভ্যাম্পায়ারদের ইচ্ছার ওপর। পর্বের শুরুতে আমাদেরকে একজন মেয়েকে দেখানো হয় যার নাম ডু শিয়াওশিন। সে একজন সাধারণ হাই স্কুল ছাত্রী যার ব্যক্তিত্ব অত্যন্ত দৃঢ় এবং সাহসী। ছোটবেলায় রয় নামের একজন ছেলের বাবার হাতে তার বাবা মা নিহত হওয়ার পর থেকে সে ভ্যাম্পায়ারদের পশু এবং শত্রু হিসেবে ঘৃণা করে। সে কোনোভাবেই ভ্যাম্পায়ারদের কাছে মাথা নত করতে রাজি নয়। আর অন্যদিকে ওই ছেলেটির নাম হলো রয় লোপেজ। সে একটি অভিজাত ভ্যাম্পায়ার পরিবারের রাজপুত্র এবং স্কুলের স্টুডেন্ট কাউন্সিলের নেতা। রয় অত্যন্ত অহংকারী এবং সে অভ্যস্ত যে সবাই তার হুকুম মেনে চলবে। একদিন হঠাৎ করেই স্কুলের মধ্যে রয় এবং শিয়াওশিনের প্রথম দেখা হয়ে যায়, যেখানে শিয়াওশিনের সাহসিকতা এবং অবাধ্যতা দেখে রয় অবাক হয়। রয় শিয়াওশিনকে নিজের রক্তদাতা রূপে পেতে চায় এবং তাকে নিজের আয়ত্তে আনার চেষ্টা করে, কিন্তু শিয়াওশিন রুখে দাঁড়ায়, যা রয়ের মনে তীব্র কৌতূহল এবং বিরক্তির সৃষ্টি করে। সে শিয়াওশিনকে নিজের শত্রু হিসেবে ঘোষণা করে সবার সামনে। এরপরে রয় শিয়াওশিনকে প্রত্যাখ্যান করার খবর স্কুলে ছড়িয়ে পড়লে অন্যান্য ছাত্রছাত্রীরা শিয়াওশিনকে প্রচণ্ডভাবে বুলিং বা হেনস্থা করতে শুরু করে। এমনকি একদল ভ্যাম্পায়ার ছাত্রী তার উপর চওড়াও হয়। এরপরে যখন স্কুল ছাত্রছাত্রীরা সকলে মিলে শিয়াওশিনকে বিরক্ত এবং হেনস্থা করছিল, তখনই অদ্ভুতভাবে সেখানে উপস্থিত হয় রয়, এবং রয় শিয়াওশিনকে তাদের হাত থেকে রক্ষা করে। বন্ধুরা, যে রয় তাকে হেনস্থার মুখে ঠেলে দিয়েছিল, সেই আবার তাকে অন্য ভ্যাম্পায়ারদের হাত থেকে রক্ষা করে, কারণ রয় শিয়াওশিনের ওপর নিজের মালিকানা দাবি করে এবং অন্যদের তার থেকে দূরে থাকতে বলে। আর এখানেই এই এপিসোডটির সমাপ্তি ঘটে। বন্ধুরা, এই এপিসোডটি শেষ হয় মূলত শিয়াওশিনের মনে এক প্রবল দ্বন্দ্ব নিয়ে। সে একদিকে যেমন ভ্যাম্পায়ারদের ঘৃণা করে, অন্যদিকে তেমন রয়ের রহস্যময় ব্যক্তিত্ব তাকে ভাবিয়ে তোলে। এখান থেকেই শুরু হয় মূলত ঘৃণা এবং আকর্ষণের এক জটিল রসায়ন। বন্ধুরা, এই এপিসোডটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে। ততদিন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলটির সাথে থাকতে হবে। আপাততের জন্য গুড বাই।